রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার গোপুসোনাকে দেখে নাও, তোমাদেরও দিনটা ভালো হয়ে যাবে। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের কিছু কথা শোনাবো। তো চলো, আজকে আমি তোমাদের বলবো, অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভগবান শব্দের অর্থ কী আর ভগবান কে। এই প্রশ্নটা যদি তোমাদের মনে এসে থাকে, সেই প্রশ্নের উত্তরটাই আজ আমি তোমাদের দেব। তাহলে চলো প্রথমেই শুরু করা যাক যে ভগবান শব্দের অর্থ কী। ভগবান শব্দের অর্থ খুব সংক্ষেপে তোমাদের জানাই। ভগবান শব্দের অর্থ হলো যাহার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণ মাত্রায় বর্তমান থাকে, তাহাকেই ভগবান বলে। বুঝতে পারলে? আবারও রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো ভগবান শব্দের অর্থ হলো যাহার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণ মাত্রায় বর্তমান থাকে, তাকেই ভগবান বলে। তো বুঝতে পারলে, যে কেউই কিন্তু ভগবান হতে কখনোই পারে না। এই যে 6টি গুণ যদি বর্তমান থাকে, তাহলেই তাকে ভগবান বলে। এবার প্রশ্ন আসছে যে ভগবান তাহলে কে? কার মধ্যে এই 6টি গুণ বর্তমান রয়েছে আর ভগবান তাহলে কে? এর উত্তরে আমি বলবো, ভগবান হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, যার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন করেন এবং সংহারের কারণ হন, তিনিই হচ্ছেন ভগবান। তো বুঝতে পারলে ভগবান মানে শব্দের অর্থ কী আর ভগবানকে। তো দেখতে দেখতে দেখো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে আর সম্পূর্ণ সাজসজ্জা করিয়ে দিচ্ছি গোপুসোনাকে। তারপর তোমরা দেখো গোপুসোনাকে দেখতে কেমন লাগছে। গোপুসোনাকে প্রতিদিনই ভালো লাগে, আর নতুন মানে যতবারই যেন সাজাই ততবারই যেন নতুন নতুন লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো দেখবে, আমরা যে এই ধর্ম পথে এসেছি, তো কিছু মানুষ আমাদের দেখে বলে আমরা নাকি ওল্ড ফ্যাশন। তো হাসিও লাগে, বাট এটা যখন বলে তো তাকে তো কিছু উত্তর দিতে হয়। তো আমরা কি বলি বলো তো? হ্যাঁ, আমরা গর্বিত আমরা ওল্ড ফ্যাশন, কারণ আমরা কোনো ক্লাবে বা পার্টিতে না যেয়ে মন্দিরে যেতে ভালোবাসি। আমরা ফ্যাশনের নামে অন্য কিছু না সেজে তিলক করতে ভালোবাসি। আমরা নিজেদের জিহ্বার স্বাদের জন্য কোনো প্রাণীকে হত্যা না করে নিরামিষ খেতে ভালোবাসি। আমরা মোবাইলে উল্টোপাল্টা না দেখে ভগবদ্গীতা ক্লাস, স্বাস্থ্য কথা, ভগবানের লীলা কথা, মালা জপ, গ্রন্থ পাঠ এসব করতে ভালোবাসি। আমরা একসাথে একজোট হয়ে বাজে কথা না বলে ভগবানের লীলা কথা বলতে ভালোবাসি। আর এসব করে যদি আমাদের কেউ বলে ওল্ড ফ্যাশন, তাহলে হ্যাঁ, আমরা গর্বিত যে আমরা ওল্ড ফ্যাশন। কি ঠিক না? তোমরা কারা কারা আমার সাথে একমত এই কথাটাতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর নেক্সট আমি ভালো ভালো গল্প নিয়ে আসার চেষ্টা করব, দেখবে তোমাদের প্রচণ্ড বেশি ভালো লাগবে। এই দেখো গোপুসোনাকে সাজসজ্জা করে দিয়েছি, এরপর একটু ফুল দিয়ে দিলাম, তাতেই গোপুসোনা আমার প্রচণ্ড খুশি। আর দুটো কলকে ফুল কান্নায় গুঁজে দিয়েছিলাম, কি ভালো লাগছিল না? এরপর দুপুরের মানে সেবাই ছিল গোপুসোনার চিড়ে। তো গোপুসোনার সেবা চলুক, ততক্ষণে তোমাদের একটা কথা বলি। তোমরা এখনও যারা মালা জপ করছো না, প্লিজ তোমরা মালাটা জপ করো। ভগবত গীতার যে ক্লাসগুলো হয় সেগুলো নাও, তাহলেই বুঝতে পারবে তোমাদের জীবনটা কতটা সার্থক। এই জীবনে তোমরা কি পেলে, আর মানে তখনই তোমরা বুঝতে পারবে যে এখনও অবধি তোমরা কি পাওনি, কি থেকে তোমরা দূরে রয়েছো
আর যদি এটা পাঠ করো, ভগবতম ক্লাস করো, মালা জপ করো, গ্রন্থ পাঠ করো, লীলা কথা শোনো ভগবানের, তাহলে বুঝতে পারবে সত্যি জীবনে কিছু তো সাফল্য পেয়েছি, একদম গ্যারান্টি তোমাদের বলে দিলাম। দেখতে দেখতে আমার গোপুসোনার রাত্রি হয়ে গেছে, আর রাত্রির সময় গোপুসোনাকে সুন্দরভাবে আরতি করে নিই, দেখতে পাচ্ছ। আর এরপর রাত্রির সেবা দিয়ে দেবো। তার কিছুক্ষণের পরই গোপুসোনার ঘুম চলে আসে, কিন্তু আমি তো গোপুসোনাকে ঘুমাতে দেবো না, কারণ গোপুসোনা এখন দুধ সেবা করবে, তারপর অয়েল ম্যাসেজ হবে, তারপরেই আমি গোপুসোনাকে ঘুমাতে দেব। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে ভগবান কি সত্যি কথা বলে? এই প্রশ্ন মানুষের মধ্যে আসে কখন বলো তো? যারা ভগবানকে ভগবান স্বরূপ দেখে। ভগবানকে একবারের জন্য নিজের করে দেখো, নিজের সন্তানের মতো দেখো, এক্কেবারে যেন কথা বলবে সত্যি কথা। এই দেখো আবার গোপুসোনা কত সুন্দরভাবে দুধ সেবা করে বলো তো, দেখে আমার প্রাণ মন সব কিছু জুড়িয়ে যায়। আমার মনে হয় সারাদিন পরে যখন আমার গোপুসোনাকে একটিবারের জন্য কোলে নিই, কী যে পরম পাওয়া লাগে আমার, তোমাদের কি বলবো। তো তোমাদের যদি খুব ভালো লাগে আমার গোপুসোনাকে, প্লিজ তোমরা কমেন্টে সকলেই রাধে রাধে লেখো। আর দেখতে দেখতে গোপুসোনার রাত্রির সেবাও দেওয়া হয়ে গেছে, দুধ সেবাও হয়ে গেছে। এরপর আমি প্রতিদিনের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র লিখব আর গীতা লেখন লিখব, যাতে করি আমি অল্প হলেও কিছুটা জ্ঞান অর্জন করতে পারি। তো আজকে আমি গীতায় শ্লোক নাম্বার 637 যেটা লিখেছি সেটা তোমাদের শোনাচ্ছি। অযতি সদ্যয় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংযোগ সিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। এর বাংলা অনুবাদ হচ্ছে, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? তো এটাই ছিল আজকে গীতায় লেখা। তো দেখতে দেখতে আমার গোপুসোনার অয়েল ম্যাসেজও হয়ে গেছে, আর গোপুসোনা এখন আমার নিদ্রায়। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।